অনেক বাড়িতেই দেখবেন লক্ষ্মী পুজোয় মূর্তি নয়, মাটির সরায় আঁকা লক্ষ্মী চিত্রকেই পুজো করা হয়। কেন বলুন তো? আর কত রকমের সরা হয় জানেন? বাংলায় লক্ষ্মী পুজোর সময় সরা ব্যবহার করার উদ্দেশ্য শুধুমাত্র আচার নয়, এটা এক গভীর প্রতীকী ভাবনা বহন করে। এই সরা দেবী লক্ষ্মীর প্রতীক, যিনি ঘরে ধনসম্পদ ও শান্তি আনেন। মাটির তৈরি হওয়ায় সরা পৃথিবীর উর্বরতার প্রতীক। অনেক স্থানে সরাকে গর্ভবতী নারী রূপেও কল্পনা করা হয়, যা জীবন ও সৃষ্টির প্রতীক। তবে বিভিন্ন অঞ্চলে সরা তৈরির নিজস্ব ধারা ও শৈলী রয়েছে। এক, সুরেশ্বর সরা। অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার এই ঐতিহাসিক স্থান সুরেশ্বর। এতে চিত্র তিন ভাগে বিভক্ত: উপরে শিব, মাঝে দুর্গা ও তার পরিবার, নিচে দেবী লক্ষ্মী। এই সরার সূক্ষ্ম অঙ্কন শৈলীর জন্য বিখ্যাত। দুই, গণকী সরা। গণকী শব্দটা এসেছে গণক ঠাকুর থেকে, যারা একসময় জন্মকুণ্ডলী ও প্রতিমা অঙ্কনে পারদর্শী ছিলেন। সরার পটভূমি প্রায় সব সময় লাল রঙের হয়। তিন, ফরিদপুরি সরা। এই সরাও দুভাগে বিভক্ত। উপরের অংশে থাকে মা দুর্গা বা রাধাকৃষ্ণ, নিচের অংশে মা লক্ষ্মী। চার, ঢাকাই সরা। ঢাকাই সরায় দেবী লক্ষ্মীকে দেখা যায় নৌকায় বসা অবস্থায়, যা ধনসম্পদের প্রতীক। অতীতে এই নৌকাকে বলা হতো ময়ূরপঙ্খী নৌকা। অনেক ঢাকাই পরিবার আজও কলা পাতার ক্ষুদ্র নৌকা তৈরি করে পুজোর সময় নিবেদন করে। পাঁচ, কৃষ্ণনগর ও কুমারটুলির সরা। এখানে সরায় বেশি রঙের ব্যবহার, আধুনিক মোটিফ ও সূক্ষ্ম মুখবয়বের কাজ দেখা যায়। একটা মাটির সরায় যেমন লুকিয়ে থাকে দেবীর উপস্থিতি, তেমনি মাটির গন্ধে মিশে থাকে আমাদের শিকড়ের গল্প।